আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি প্রেজেন্টস লাইটেনিং ওয়ার্ল্ড কাপে সকলকে আমন্ত্রণ। আর্লিং হাল্যান্ড এর আগে একটা ম্যাচে যখন গোল করেছিলেন, তার বাবা ভিআইপি বক্স থেকে কাঁদছিলেন। কাঁদবেন না কেন? তার বাবা আলফি হাল্যান্ড তিনিও ফুটবলের ইতিহাসে একটা চরিত্র এবং খুব ট্র্যাজিক একটা চরিত্র। নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির প্লেয়ার তিনি ছিলেন। 2001 সালে রয় কিনোর একটা ট্যাকেলের শিকার হয়ে তার ক্যারিয়ারটা পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু পরবর্তী সময়ে নিজের সেই অধরা স্বপ্নের বাস্তবায়ন তিনি করতে চেয়েছিলেন তার ছেলে আর্লিং হাল্যান্ডকে দিয়ে, যে কারণে একেবারে ছোটবেলা থেকে নিজের মতো করে আর্লিং হাল্যান্ডকে গড়ে তুলেছিলেন। যে কারণেই আর্লিং হাল্যান্ড যখন নরওয়ের সেই গোলটা করলেন, যে গোলটা পরবর্তী সময়ে নরওয়েকে নকআউট রাউন্ডে যেতে সহযোগিতা করলো, ওই গোলটার পরে কিন্তু বাবা আলফি হাল্যান্ড কেঁদেই ফেলেছিলেন। তিনি কাঁদবেন না কেন? কারণ তার একটা অধরা স্বপ্ন আছে। তার একটা অধরা স্বপ্ন ছিল তার ক্যারিয়ারের সময়, যেখানে একটা কুখ্যাত ট্যাকেল তার পুরো ক্যারিয়ারের স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই জায়গা থেকে পরবর্তী সময় আর্লিং হাল্যান্ডকে তিনি নিজের মতো করে গড়ার চেষ্টা করেছিলেন। কীভাবে নিজের মতো করে গড়ার চেষ্টা করেছিলেন সেই ব্যাপারে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে প্রথমত আর্লিং হাল্যান্ডের জিনটাই কিন্তু আসলে একটু ফিজিক্যালি খুব স্ট্রং, কারণ বাবা মা দুজনেই অ্যাথলেট। আর্লিং এর মা গ্রি-মারিতা ব্রাউট ছিলেন নরওয়ের একজন জাতীয় হেপ্টাথলন চ্যাম্পিয়ন অ্যাথলেট। বাবা মা দুজনেই ক্রীড়াবিদ হওয়াতেই তারা চেয়েছিলেন তাদের ছেলে যেন শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। আলফি হাল্যান্ড কিন্তু ছোটবেলায় আর্লিং হাল্যান্ডকে শুধুমাত্র ফুটবলে আটকে রাখেননি, তাকে বিভিন্ন ডায়নামিক্স শিখিয়েছেন। তাকে দিয়ে হ্যান্ডবল খেলিয়েছেন, অ্যাথলেটিক্স করিয়েছেন, গলফ খেলিয়েছেন। 3 বছর তো তাকে প্রফেশনাল গলফার বানানোর চেষ্টা করেছিলেন, যাতে আর্লিং হাল্যান্ডের একদম ফিজিক্যাল ফিটনেসটাও গ্রো করে এবং সেই সঙ্গে মেন্টাল স্টেবিলিটিও গ্রো করে। আলফি হাল্যান্ড কিন্তু 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত আর্লিং হাল্যান্ডের পার্সোনাল মেন্টর বা কোচ ছিলেন। অর্থাৎ আর্লিং হাল্যান্ডের কোচিংয়ের হাতে খড়িটা কিন্তু হয়েছিল তার বাবা আলফি হাল্যান্ডের মাধ্যমেই। সেখানে তাকে কঠোর পরিশ্রম, কঠোর ট্রেনিং এবং মেন্টাল স্টেবিলিটির শিক্ষাটা আলফি হাল্যান্ড দিয়েছিলেন। এবং আর্লিং হাল্যান্ডের ডায়েট কিন্তু খুব বিখ্যাত ডায়েট। তার ডায়েট নিয়ে অনেক কথাবার্তা হয়, আপনি অনেক আর্টিকেল পাবেন গুগল সার্চ করলে পরে, যে জায়গায় দেখবেন যে স্বাভাবিক মানুষ যে ধরনের খাবার খায় তার চাইতে আর্লিং হাল্যান্ডের ডায়েট কতটা ব্যতিক্রম। 6000 ক্যালোরির খাবার তিনি খান। তার বিখ্যাত মিল্ক ডায়েট এবং প্রতিদিনের খাবার তালিকায় কাঁচা কলিজা, গরুর কাঁচা কলিজা এবং গরুর হাড় রাখার অভ্যেসটা বাবা ছোটবেলা থেকেই তৈরি করেছিলেন। এবং সেই সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গরুর র মিল্ক, মানে একদম কাঁচা দুধ। এটা আর্লিং হাল্যান্ডের খুব প্রিয় খাবার। এবং প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে শান্ত থেকে গোল করায় মনোযোগ দিতে হয় সেই মানসিকতাটাও বাবা আলফি হাল্যান্ড কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছিলেন। তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে, সেটা হচ্ছে সঠিক সময় সঠিক ক্লাব নির্বাচনের জায়গাটা। আর্লিং হাল্যান্ডের কিন্তু বড় অনেক ক্লাব থেকে ইনিশিয়াল স্টেজে অফার ছিল, কিন্তু আলফি হাল্যান্ড সেই কাজটা তাকে দিয়ে করার নেই। এমন ক্লাবে ইনিশিয়ালি খেলিয়েছেন যাতে আর্লিং হাল্যান্ড ম্যাচ টাইমটা বেশি পান, ম্যাচ খেলতে পারেন। প্রথমত তাড়াহুড়া না করে রেড বুল সালজবার্গে খেলিয়েছেন, এরপরে বরুশিয়া ডর্টমুন্ডে খেলিয়েছেন, সবশেষ ম্যান সিটির মতো ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে আর্লিং নিজের মতো করে আসলে খেলার সুযোগ পেয়ে নিজের দক্ষতা বাড়াতে পারেন। এবং সত্যি কথা বলতে আলফি হাল্যান্ডের সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটাই কিন্তু আজকে সফল। এবং আজকে আর্লিং হাল্যান্ড একজন গোল মেশিন। বিশ্বকাপের মতো মঞ্চে ব্রাজিলের এগেনস্টে 2টা গোল করে আর্লিং হাল্যান্ড কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তার বাবা যে স্বপ্নটা, নিজের যে অধরা স্বপ্নটা ছিল, যেটার কারণে তার ক্যারিয়ারটাকে তিনি প্রোগ্রেস করতে পারেন নাই, সেই আর্লিং হাল্যান্ড তার ছেলেকে দিয়ে তার যে আজন্মলালিত স্বপ্ন বিশ্বকাপের মঞ্চে তার দেশকে ভালো কিছু দেওয়ার, সেটা কিন্তু অলরেডি আমার মনে হয় আর্লিং হাল্যান্ড করেই ফেলেছেন। আর্লিং হাল্যান্ডের একটা পরিসংখ্যান নিয়ে আমরা ভিডিও করেছিলাম আমাদের অনফিল্ডের ইউটিউব চ্যানেলে। সেখানে বলেছিলাম যে গ্যাব্রিয়েলের সঙ্গে তার দ্বৈরথটা 6টা গোলের আগে যখন আর্সেনাল ম্যান সিটির খেলা হয়েছে তখন দিয়েছিলেন। এই ম্যাচে আরও 2টা গোল, মানে 8-0-তে কিন্তু এগিয়ে আর্লিং হাল্যান্ড এই মুহূর্তে। এবং কার্লো আনচেলত্তির অধীনে প্রথম 2 বছর আর্লিং হাল্যান্ড কোনো গোল করতে পারেন নাই, কিন্তু 2025 সালের ফেব্রুয়ারি মাসে একটা ম্যাচে ব্যাক টু ব্যাক 2টা, একটা ফিল্ড গোল এবং পরবর্তী সময় একটা পেনাল্টি গোল করে আর্লিং হাল্যান্ড কিন্তু লাস্ট ব্যাটেলটা আনচেলত্তির এগেনস্টে জিতেছিলেন। এবং এই ম্যাচে আরও 2টা গোল তিনি আনচেলত্তির এগেনস্টে করলেন। তার মানে আনচেলত্তির এগেনস্টে যেখানে তিনি 2টা বছর কোনো গোলই পান নাই, সেই জায়গায় 2 ম্যাচে, লাস্ট 2 ম্যাচে 4টা গোল আর্লিং হাল্যান্ড করলেন, যার মধ্যে 3টে ফিল্ড গোল। সো আমার মনে হয় যে হাল্যান্ডের এই গল্পটা অনেকের কাছে হয়তো অজানা ছিল, তাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, এই ম্যাচটা আপনি কেমনভাবে উপভোগ করেছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।